বিসমিল্লাহির রহমানির রহিম। সকল সৌদি, কুয়েত, কাতার, ওমান, পাকিস্তান, বাহরাইন সহ আমার সকল প্যান্ট প্রবাসী ভাইদের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো ভাইজান, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া এবং আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি কবির আহমেদ ভালো আছি এবং সুস্থ আছি। আজকে ভালো থাকা এবং সুস্থ থাকার মাঝে যে প্রান্ত থেকে আমার লাইভটা দেখতেছেন এখানে অবশ্যই ধৈর্য মনোযোগ করে দেখবেন। দয়া করে কষ্ট করে লাইভটাকে কাটবেন না এবং বেশি বেশি করে শেয়ার করে দেবেন। আপনার গ্রুপ করেন, মেসেঞ্জার করেন, হোয়াটসঅ্যাপে করেন, যেখানে পারে বেশি বেশি করে শেয়ার করে দেবেন। যারা আমার ফেসবুক থেকে দেখতেছেন অবশ্যই আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই আমার চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো আমি যে উদ্দেশ্যে আজকে আপনাদের মাঝে লাইভে চলে এসেছি, তো সাধারণত কথা হলো ভাইজান, যারা অনেক অনেক টাকা পয়সা নষ্ট করছেন, আপনারা থাইল্যান্ডে খেলে ভাইজান অনেক অনেক টাকা পয়সা নষ্ট করছেন এবং অনেক অনেক ভিআইপির কাছে গেছেন ভাইজান, শুধুমাত্র একটা নাম্বার নেওয়ার আসে, শুধুমাত্র একটা গেম নেওয়ার আসে ভাইজান, আপনাদের মিষ্টি মিষ্টি কথা জালে ফেলে ভাইজান, আপনাদেরকে মিষ্টি মিষ্টি কথার ফাঁদে ফেলে আপনাদের কাছ থেকে ভাইজান টাকা নিচ্ছে ভাইজান, সঠিক নাম্বার ধরা দিয়ে জানি, অর্থাৎ নাম্বার দেয়, নাম্বার ধারে কাছেও আসে না। তো আমার কথা হলো ভাইজান, আমার কাছে সঠিক নাম্বার থাকলে আমি দেই, আপনার যদি সঠিক নাম্বার না থাকে তাহলে ভাইজান আমি বলে দিই যে ভাইজান আমার দ্বারা সম্ভব হবে না। তো আলহামদুলিল্লাহ ভাইজান, দেখেন আমার কাছে সঠিক নাম্বার অলরেডি চলে এসেছে। এক তারিখ 25/69 জন্য আমার কাছে অলরেডি নাম্বার চলে এসেছে। যারা নিতে চান, যারা জীবনটাকে চেঞ্জ করতে চান, ভাগ্যটাকে চেঞ্জ করতে চান ভাইজান, তারা একটা বার আমার লগে যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আমার ইমো নাম্বারটা বলে যাচ্ছি +880132261582। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। আপনারা যোগাযোগ করবেন, ইনশাল্লাহ আপনাদের 2 টাকা কোনো ক্ষতি করবে না, পারলে 2 টাকা উপকার করে দিয়ে যাবো ভাইজান। আজ পর্যন্ত কোনো প্রবাসী ভাই বলতে পারে না যে আমাকে ওর ভাই আমার ক্ষতি করছে। আমার কথা হলো ভাইজান, আপনি যেমন কষ্ট করে আমার টাকা দিবেন ভাইজান, কিসের আশায় দিবেন? 2 টাকা পাওয়ার আশায়। আমি যেমন কষ্ট করে আপনাকে নাম্বার দেবো ভাইজান, কিসের আশায় নাম্বার দেবো? 2 টাকা পাওয়ার আশায় ভাইজান। তো আমার কথা হলো ভাইজান, দেনাওয়ালা মালিক হচ্ছে উপরে, আমি মাত্র ওসিলা ভাইজান। আমি যথেষ্ট চেষ্টা করি ভাইজান মানুষকে ভালো কিছু দেওয়ার জন্য, ঠিক আছে? আমার কথা হলো ভাইজান, আপনাদের ওসিলা আমি পাবো। আপনি যেমন আমাদের টাকা দিচ্ছেন ভাইজান, কিসের আশা দিচ্ছেন? কষ্ট করে টাকা দিচ্ছেন, আপনার মাথার ঘাম পায়ে ফেলে টাকা দিচ্ছেন, বাড়িতে না দিয়ে অর্থাৎ ফ্যামিলিতে না দিয়ে আমার দিচ্ছেন, কিসের আশায় দিচ্ছেন? 2 টাকা পাওয়ার আশায়। এই যে ভাইজান কষ্ট করে টাকা দিচ্ছেন, এই টাকার মনে করেন আমি নিলাম ভাইজান, আমি 300 রিঙ্গিত, 400 রিঙ্গিত বা 500 রিয়াল, 400 রিয়াল নিলাম ভাইজান। আমি কতদিন চলতে পারবো? 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন অবশ্যই, এরপরে আমাকে চলা লাগবে। কিন্তু আপনি কষ্ট করে টাকা দিচ্ছেন, আপনি ফ্যামিলিতে না দিয়ে অর্থাৎ নিজে না চলে, নিজে না খাইয়ে ভাইজান আমারে দিচ্ছেন ভাইজান। আমি যদি এই টাকা নিয়ে খাই ভাইজান, আমি কতদিন চলতে পারবো? 1 দিন, 2 দিন, 3 দিন, কিন্তু এরপরে অবশ্যই আমাকে চলা লাগবে না? কিন্তু আপনি কষ্ট করে টাকা দিচ্ছেন, যদি ভাইজান আপনাদেরকে কোনো কিছু না দিয়ে অর্থাৎ কোনো কিছু করে দিতে না পারি, তাহলে অবশ্যই আমাকে এর জন্য পরকালে জবাবদিহিতা করতে হবে। আমি যদি বেইমানিগিরি করি বা চিটারিগিরি করি, অবশ্যই আমাকে পরকালে জবাবদিহিতা করতে হবে। তো আমার কথা হলো ভাবে, আমি এই ধরনের কাজ কারবার করি না ভাইজান। আমার কথা হলো ভাইজান, আমি এই ধরনের কাজ কারবার করি না ভাইজান। টাকা পয়সা কেউ লগে নিয়ে যেতে পারবে না ভাইজান। টাকা পয়সা সবাই কামায়, মেথর থেকে মুজি থেকে শুরু করে সবাই কামায়, কিন্তু মানবতা কতজনের ভিতরে থাকে ভাইজান? আচার আচরণ কত জনের ভিতরে থাকে ভাইজান? আমার কথা হলো ভাইজান, টাকা পয়সা আজ আছে কাল থাকবে না, কিন্তু মানুষের মাঝে আচার আচরণ ব্যবহার এটাই পড়ে থাকবে। আপনারা যারা দীর্ঘদিন ধরে অর্থাৎ প্রবাসে পড়ে আছেন, যারা পাসপোর্টের সমস্যা আছেন, আখামার সমস্যা আছেন, যারা রুম ভাড়া টাকা দিতে পারতেছেন না, অর্থাৎ দেশে যেতে পারেন নাই দীর্ঘদিন ধরে, অর্থাৎ 3-4 বছর হয়ে গেছে, যারা এখনো দেশের মাটিতে পা রাখতে পারেনি, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, জীবনে অনেক খেলা খেলেছেন, অর্থাৎ অনেক ভিআইপির কাছে গেছেন, শুধুমাত্র একটা বার এই কোরবান লগে একটা খেলা খেলে যান। আমি কথা দিয়ে গেলাম ভাইজান, আমি আপনাদের 2 টাকা কোনো ক্ষতি করবো না। অর্থাৎ আমার কাছে যদি সঠিক নাম্বার থাকে তাহলে আমি বলেই ভাইজান আমার কাছে সঠিক নাম্বার আছে, আর না থাকলে আমি বলে দিই ভাইজান আমার দ্বারা সম্ভব হবে না, ঠিক আছে? তো আপনি মনে করেন এই যে মেম্বারশিপ নেবেন, অর্থাৎ নাম্বার কাটবেন, এই যে মনে করেন যাতায়াত খরচ, এই যে ভাইজান 3 থেকে 3টা টাকা, যদি ভাই ভুলভাল নাম্বার দিয়ে বলি যে ভাইজান হিট করে, তখন তো আপনাদের চারিদিক দিয়ে লস। এই টাকাটা যদি আপনি আমারে না দেন, আপনি যদি ফ্যামিলিতে দেন, তাহলে আপনি বলতে পারবেন যে আমি ফ্যামিলিতে হলেও 2 টাকা দিলাম। আপনি একটু মনের সান্ত্বনা পাবেন এবং ফ্যামিলিও বলতে পারবে যে আপনাকে 2 টাকা দিল। তো এই যে ভাইজান নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী, পুত্র, পরিবার, পরিজন সবাইকে ভাইজান ত্যাগ করে আজকে প্রবাস নামক জেলখানায় পড়ে আছেন, কিসের জন্য পড়ে আছেন ভাইজান? একটু ফ্যামিলিকে আরামাস দেওয়ার জন্য, ফ্যামিলিকে একটু সুখ শান্তি দেওয়ার জন্য আপনারা প্রবাসে পড়ে আছেন ভাইজান। চাইলে কিন্তু দেশে অনেক কাজ আছে, কিন্তু কি করবো না, যে পরিস্থিতির শিকার আপনারা যারাই মনে করেন, এই যে মনে করেন পরিস্থিতির শিকার, কিছু একটা সোর্স হলে আপনি দেশে এসে কিছু করতে পারবেন, অর্থাৎ ব্যবসা বাণিজ্য করতে পারেন। পরের দিনে আর যারা থাকতে চান না, অর্থাৎ প্রবাস নামক জেলখানা থেকে যারা উদ্ধার হতে চান, মুক্তি হতে চান, একমাত্র সকল সমস্যার মূল্যে হচ্ছে ভাইজান টাকা। টাকা হলে সকল সমস্যার সমাধান হয়ে যায়। তো আমার কথা হলো ভাইজান, একটাবার আমার লগে কাজ করে দেখেন, একটাবার যোগাযোগ করে দেখেন না। আমি অনুরোধ করতেছি। আমি সাধারণত অনুরোধ করি না ভাইজান, সাধারণত অনুরোধ করি না। তো এই কারণে অনুরোধ করতেছি, যারা দীর্ঘদিন ধরে অর্থাৎ খেলতে খেলতে নিঃস্ব হয়ে গেছেন, এক কথায় বলতে যে স্থানে দাঁড়াবেন, সেই স্থানে মাটিতে আপনারা দাঁড়ানোর মতো ক্ষমতা নাই যাদের, অর্থাৎ যাদের বলে পিঠ থেকে গেছে ভাইজান, যারা মানে প্রবাসে থাকতে চান, অর্থাৎ দেশে এসে ব্যবসা বাণিজ্য করতে চান। তো আমার কথা হলো ভাইজান, এই যে আপনারা ঋণ করে গেছেন ভাইজান, 7-8 লাখ টাকা ঋণ করে গেছেন, হাজার কিলোমিটার পাড়ি জমাইছেন ভাইজান, পাড়ি জমাইয়ে মানে ঋণ করে গেছেন। এই ঋণের টাকা যারা এখনো শোধ করতে পারেন নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই ভাইজান, একটা বার এই কৌভাইয়ের লগে একটা খেলা খেলে যান। আমার কথা হলো ভাইজান,
আমি কারো 2 টাকা হক মারতে রাজি না ভাইজান, 2 টাকা খরচ করতে রাজি না ভাইজান। আল্লাহ তাআলা বলেছে বান্দার সকল গুনাহ তাআলা আল্লাহ তাআলা মাফ করে দেয়, কিন্তু বান্দার যেটা হক অর্থাৎ আপনার যেটা হক আমার যেটা হক এই গুনাহ তাআলা আল্লাহ তাআলা মাফ করে না। আমি যদি ভাইজান কষ্ট করে আপনার নাম্বার দেই, যদি আপনি আমার পার্সেন্টেজ না দেন অর্থাৎ আমার উইনের পরে যদি কোনো আপনি যোগাযোগ না রাখেন, যদি ব্লক মেরে চলে যান, তাহলে এর জন্য অবশ্যই আপনাকে পরকালে জবাব দিতে করতে হবে। এর জন্য আপনার অবশ্যই পরকালে আপনাদের কারগড়ে দাঁড় করাতে হবে ভাইজান। আমার কথা হলো ভাইজান, আমি যদি আপনাদের কষ্ট করে টাকা খাই অর্থাৎ আপনি ফ্যামিলিতে না দিয়ে আমারে দিয়েছেন, কারো কাছে ধার করে নিয়ে দিয়েছেন, যদি আমি এই টাকা খাই, যদি আমি কিছু করে দিতে না পারি, তাহলে অবশ্যই যেমন কেমন আমাকে জবাব দিতে করতে হবে ভাইজান। আর একটা কথা হলো ভাইজান, কুল্লি নাফসিন যায়কাতুল মউত, সবাইকে মৃত্যুবরণ করতে হবে ভাইজান, আজ না হোক কাল সবাইকে মৃত্যুবরণ করতে হবে, সবাইকে চলে যেতে হবে ভাইজান, ঠিক আছে। আমার কথা হলো ভাইজান, আমার মৃত্যুর ভয় আছে, আমার দিলে অন্তরে ভয় আছে ভাইজান। আমার কথা হলো ভাইজান, আমার ফ্যামিলি থেকে আমাকে এই ধরনের কোনো শিক্ষা দিয়ে মানুষের হক, মানুষের কষ্ট দিয়ে, মানুষের টাকা পয়সা মেরে খাবে এই ধরনের কোনো শিক্ষা দেয় নাই। আমি মুসলমান ঘরের সন্তান, আমার কথা এক জবানের কাজ এক ভাইজান। তো দেখেন এখানে আপনাদের 1 তারিখ 25/69 জন্য অর্থাৎ 203 এবং 200 ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান, যারা জীবনটাকে শেষ করছে। আমি জবান দিয়ে গেলাম ভাইজান আপনাদেরকে বিগভাবে উইন করাবো, অর্থাৎ ডাইরেক্ট উইন করাবো ভাইজান। কোনো প্রকার এখানে র্যাম্বল হবে না, অর্থাৎ 3 200 ডাউন দিয়েছে, তারপরে এখানে যদি 3 মিস্টেক করে ডাউন কনফার্ম, ডাউন 3 কনফার্ম, আপনি যে টাকাটা এখানে ব্যয় করবেন অর্থাৎ যে টাকাটা দিয়ে মেম্বারশিপ করবেন, যে টাকাটা কাটবেন, ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ এই টাকার এর ভিতরেই উঠে যাবে গা, ঠিক আছে। তো অনুরোধ করতেছি, জীবনের শেষ লাইভ মনে করে অর্থাৎ যে জীবনের শেষ খেলা, অর্থাৎ যারা খেলার ইচ্ছা নেই বা মনোবল নাই, তাদেরকে উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, একটা বার কবির লাগে কাজ করেন। আমি জবান দিয়ে গেলাম, কথা দিয়েছিলাম, ইনশাআল্লাহ আপনাদেরকে আমি ডাইরেক্ট উইন করাবো, এতটুকু গ্যারান্টি, এতটুকু আশা দিয়ে গেলাম। 1 তারিখ 25/69 জন্য আমার কাছে 203 ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই যে আমার ইমো নাম্বার যোগাযোগ করবেন। এবং দেখেন আমি গত খেলায় দিয়ে গেছিলাম অর্থাৎ 16 তারিখ 25/69 জন্য 203 ডাউন নাম্বার দিয়ে গেছিলাম, বলেছিলাম এখানে 3 যদি মিস্টেক করে ডাউন কনফার্ম, ডাউন মিস্টেক করে 3 কনফার্ম। তো আলহামদুলিল্লাহ দেখেন আমি নাম্বার দিয়ে গেছিলাম কি 214 অর্থাৎ 957 এবং 60 এবং 71, এই যে 214 এবং 71, ঠিক আছে। এই যে নাম্বারটা ভাইজান, ঠিক আছে, এই নাম্বারটা আমি দিছিলাম কিনা আপনাদেরকে শর্ট করে দেখাবো ভাইজান। আমি লাইভ বড় করতে চাই না, যারা সময়ের, আপনাদের সময়ের মূল্য আছে ভাইজান, ঠিক আছে, আপনাদের সময়ের মূল্য আছে, এই জন্য আমি লাইভটা বড় করতে চাই না, আমি শর্ট করে আপনাদেরকে দেখাবো। এই যে আমি সরাসরি আমার ইমোতে চলে গেলাম। তো দেখেন এখানে সোহাগ হোসেন ভাই দেখেন আপনার লোকে কীভাবে কাজ কারবার করছে। তো উনি সাধারণত 3বার ফোন দিয়েছিল আমার, 3বার ফোন দিয়ে ওনার লোক আমার কথা হচ্ছে ভাইজান, 12 মিনিট অর্থাৎ 13 মিনিট কথা বলছি ওনাকে। আমি বলছি ভাইজান, উনি যাবতীয় কথা আমাকে বললো, ওনার দুঃখ কষ্ট কথা আমরা শেয়ার করলো, সেই অনুপাতে সেই প্রকল্পটা ভাই মনে কইরা আমি বললাম যে ভাইজান আপনি নিশ্চিন্তে থাকেন, আপনার 1 কপি ছবি আর আপনার আখামাটা পাঠাই দেন, অর্থাৎ 1 কপি ছবি অর্থাৎ আখামা দিচ্ছে, 1 কপি ছবি দিয়ে পাঠাই দেওয়ার পরে তিনি একটা বয়স করছে দেখেন, শর্ট করে দেখাচ্ছি। যে বলছে ভাইজান আখামা ছবি পাঠাই দিচ্ছি ভাইজান, ইনশাআল্লাহ ভাইজান আপনি আবার আপনার জবান রাখবেন, ইনশাআল্লাহ আমি আমার জবান পর আমি একটা বয়স করছি। তো ওনাকে আমি বলছি ওকে ভাইজান পাইছি, আমি সম্পূর্ণ কাজ ওকে করে আমি আপনার বিকাশ নাম্বার পাঠিয়ে দেবেন। কথা হলো ভাইজান আমি আমার জবান পরে কবে লাগছে, আমি বিকাশ নাম্বার পাঠিয়ে দিচ্ছি, বিকাশ নাম্বার পাঠিয়ে দেওয়ার পর ওনাকে বলছি ভাইজান এই যে আমার এটা হচ্ছে আমার বিকাশ পার্সোনাল নাম্বার। তো কথা হলো ভাইজান আমি আমার কাজ করলাম, ইনশাআল্লাহ আপনার জবান আপনি রাখবেন, আর বিকাশ নাম্বার পাইছি কিনা একটু জানাবেন, পরে উনি একটা বস করছে। তো উনি বলছে হ্যাঁ ভাইজান আমি বিকাশ নাম্বার পাইছি ভাইজান, সমস্যা নেই ইনশাআল্লাহ ভাইজান। আমার কথা হলো ভাইজান আপনি আপনার জবান রাখবেন, ইনশাআল্লাহ আমি আমার জবান, পরে আমি একটা বস করছি। সমস্যা নেই ইনশাআল্লাহ, আমি তো আমার জবান রাখবো ভাই, আমি আমার দিক দিয়ে ঠিক আছি ভাই, কারণ আপনার দুঃখ কষ্টের কথা আমি শুনলাম। তো ওনাকে আমি বলছি ভাইজান আমি আমার দিক দিয়ে ঠিক আছি ভাইজান, কারণ আমি আপনার দুঃখ কষ্টের কথা শুনলাম, সেই অনুপাতে সেই প্রক্ষেপণে ভাই মনে কইরা আমি কিন্তু আপনাকে নাম্বার দেবো, ইনশাআল্লাহ ভাইজান আমার জবান আপনি রাখবো, ইনশাআল্লাহ আপনার জবান আপনি রাখবেন, আপনার নাম্বারে কোনো চিন্তা করতে হবে না ভাইজান, ঠিক আছে। জবান দিচ্ছি জবান রাখবো ভাইজান, এতটুকুই ভাই। পরে উনি 2বার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পরে দেখেন উনি পিনকোড সহ টাকা পাঠাই দিয়েছে, অর্থাৎ 10,200 টাকা পাঠাই দেওয়ার পরে তিনি একটা ফোন দিয়েছিল, ফোন দেওয়ার পর তিনি একটা ভয়েস করছে দেখেন। তো উনি বলছে যে কোন ভাই এই পিনকোডে টাকা পাঠাই দিচ্ছি ভাইজান, যত টাকা দিচ্ছি উল্লেখ করে লিখে পাঠাই দিচ্ছি ভাইজান, টাকার বুঝতে পাইছেন কিনা আমার একটু জানাই দেন। পরে একটা বলতেছিল আবার তিনি আবার একটা বস করছে। তো উনি বলছে যে কই ভাই আপনার অনেক কষ্ট করে টাকা দিচ্ছি ভাইজান, নিজে না খেয়ে ভাইজান, নিজে না চলে ভাইজান আপনার টাকা দিচ্ছি ভাইজান, টাকাটা বুঝতে পাইছেন কিনা আমার একটু জানাবেন ভাইজান, আমি খুব টেনশনের ভিতরে আছি। পরে অনেকবার ফোন দিচ্ছি, পরে আমি একটা বস করছি। আসসালামু আলাইকুম ভাই আমি ব্যস্ত ছিলাম ভাই সরি ভাই, ঠিক আছে আপনি দেখতেছি অনেকবার ফোন দিচ্ছেন, ভয়েস করছেন, ব্যস্ত ছিলাম তো এই জন্য আপনার ফোন ধরতে পারি নাই।
তো হ্যাঁ ভাই ওই পিনকোডে আমি টাকা পাইছি। তো ওনাকে আমি বলছি হ্যাঁ ভাইজান আমি একটু ব্যস্ত ছিলাম, তো হয়তো আপনি ভাববেন যে কোর ভাই টাকা দিচ্ছি ফোনে ধরতেছে না, এটা কিন্তু না ভাইজান, সরি ভাইজান, মনে কিছু নিয়েন না। হ্যাঁ ভাইজান ওই পিনকোডে টাকা আছে ভাইজান। তো যাই হোক ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি যেমন আপনার জবান রাখছেন ইনশাল্লাহ আমি আমার জবান রাখবো ভাইজান, ঠিক আছে। পরে মোবাইল লাগছে, পরে আমি দুবার ফোন দিয়েছিলাম, ফোনে ওনার লগে আমার একটা কথা হয়েছে, কথা হওয়ার পরে দেখেন আবার তিনি দুবার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর তিনি একটা বস করছে দেখেন। আসসালামাইকুম কবির ভাই, ভাইজান বহুত কষ্টের ভিতরে আছি ভাই, ঠিক আছে। অনেক কষ্ট করে ভাইজান দিন পার করাইতেছি ভাই, এটা সঠিক নাম্বার দেন ভাই, সময় তো হয়ে গেছে ভাই। তো উনি বলছে যে কবির ভাই বহুত কষ্ট করছি ভাই, বহুত কষ্ট করে দিন পার করতেছি ভাইজান, আপনি সঠিক নাম্বার দিন ভাইজান, সময় তো হয়ে গেছে ভাইজান, সঠিক নাম্বার দিয়ে আমার আপনি জানাই দিন কত টাকা করবেন। পরে আমি একটা ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ ভাই একটু অপেক্ষা তো করেন। ওনাকে আমি বলছি ভাইজান ওয়ালাইকুম সালাম ভাই, হ্যাঁ ভাই একটু অপেক্ষা করেন, আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি, নাম্বার পাঠিয়ে দিতেছি, আপনি কোনো চিন্তা করেন না ভাইজান, ঠিক আছে, কোনো রকম চিন্তা করেন না, আমি নাম্বার পাঠিয়ে দিয়ে আপনার বলে দিচ্ছি আপনি কত টাকা করে খেলবেন। পরে আমি ওকে লিখছে দেখেন আমি নাম্বার পাঠিয়ে দিচ্ছি, অর্থাৎ দেখেন আপনাদের 16 তারিখ 25 69 জন্য, অর্থাৎ 2 সেট এবং 2 সেট ডাউন নাম্বার দিচ্ছে, অর্থাৎ 2145 957 এবং 60 এবং 71, দেখেন এই যে 2159576071, ঠিক আছে, এই যে নাম্বার সেম একই নাম্বার ভাইজান দিচ্ছি আমি, যে পাঠাই দেওয়ার পরে ওনাকে আমি উনি একটা কল দিছিল, কল দেওয়ার পরে আমি একটা বস করছি। আসসালামাইকুম ভাই। ভাইজান এই যে নাম্বার পাঠিয়ে দিলাম ভাই, ঠিক আছে, নাম্বার পাঠিয়ে দিলাম, নাম্বার সঠিক আছে। তো আমি তো তো ওনাকে আমি বলছি ভাইজান দেখেন আমি নাম্বার পাঠিয়ে দিলাম, নাম্বার সঠিক আছে ভাইজান, শিওর আছে, তো আমি যেভাবে বলছি আপনি ওইভাবে খেলবেন, আপনি আপনি থ্রি ডাইরেক্ট খেলবেন এবং ডাউন ডাইরেক্ট খেলবেন, খেললে আমার রিসিভ করে পাঠিয়ে দেবেন, আর কোনো কিছু বলা থাকলে আপনি ভয়েস করেন, পরে আমি একটা ভয়েস করছি। ভাই সমস্যা নেই ভাইজান, আপনি তো উনি বলছে যে সমস্যা নেই ভাইজান, আপনি যেভাবে বলছেন আমি ওইভাবে কাটে আপনি রিসিভ করে পাঠিয়ে দিচ্ছে, পরে আমি কবে লিখছি দেখেন উনি রিসিভ করে পাঠিয়ে দিচ্ছে, অর্থাৎ 214 100 টাকা, অর্থাৎ 957 100 টাকা, অর্থাৎ ডাউনে 20 টাকা করে কিনছে, খেলার পর তিনি একটা ভয়েস করছে। কি অবস্থা, ভালো আছেন ভাই? আপনার কথা অনুযায়ী ভাই নাম্বার সঠিক বলছেন, এই অনুযায়ী ভাইজান আমি নাম্বার খেলছি, ঠিক আছে। আল্লাহ ভরসা দোয়া করেন ভাই। তো উনি বলছে যে কবির ভাই আপনার কথা অনুযায়ী আমি নাম্বার কাটছি ভাইজান, আল্লাহ ভরসা দোয়া করেন ভাইজান যাতে নাম্বারটা লেগে যায় ভাইজান, খুব কষ্ট করে ভাইজান দিন কাটাচ্ছি সেটা তো আপনি জানেন। পরে আমি একটা বস করছি। ওকে ইনশাআল্লাহ রিসিভ ঠিক আছে। ওকে যেমনটা বলেছিল তো ওনাকে আমি বলছি ওকে ভাইজান ইনশাল্লাহ রিসিভ ঠিক আছে, আমি যেমনটা বলছি ওইভাবে কাটছেন, খুবই ভালো হয়েছে ভাইজান। পরে দুইবার ফোন দিচ্ছিল, ফোনে ওনার লোক আমার 1 মিনিট কথা বলছি, কথা বলার পরে গেম ডিগলার দেখেন আমি আবার দুইবার ফোন দিয়েছিলাম ওনাকে, গেম ডিগলার পরে ফোন দিয়েছিলাম দেখেন ফোন দিয়ে গেম ডিগলারের পরে আমি স্ক্রিনশট মেরে পাঠিয়ে দিচ্ছি, পাঠিয়ে দেওয়ার পরে আবার দুইবার ফোন দিয়েছিলাম, ফোন দেওয়ার পরে আমি একটা ভয়েস করছি। ভাইজান ভাই আলহামদুলিল্লাহ ভাই আমরা কিন্তু উইনার্স ভাই, আপনার কাছে লাখো কোটি শুকরিয়া ভাই। তো দেখেন আমি স্ক্রিনশট মেরেও পাঠাই তো ওনাকে আমি বলছি আলহামদুলিল্লাহ ভাই, আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া ভাই, আমরা গেমটা পাইছি ভাইজান, আল্লাহর কাছে অসংখ্য ধন্যবাদ। তো আমার কথা হলো ভাইজান আমি কিন্তু কষ্ট করে অর্থাৎ নাম্বার দিচ্ছি ভাইজান, কষ্ট করে নাম্বার দিচ্ছি, ইনশাল্লাহ আপনার ফোন দিচ্ছি, ফোনে পাইতেছি না, আপনি মানে ব্যস্ত আছেন, ফ্রি হলে অবশ্যই আপনি আমার ফোন দিন, ঠিক আছে। পরে আমি একবার ফোন দিচ্ছি, ফোন দেওয়ার পর তিনি একটা ভয়েস করছে দেখেন। ভাই সরি ভাই, একটু ব্যস্ত ছিলাম ভাই, এই কারণে আমি দেখতে পারি নাই। তো আলহামদুলিল্লাহ ভাইজান আমি অনেক খুশি হয়েছি ভাই, অনেক খুশি হয়েছি ভাই, আপনি আমার এত বড় একটা উপকার করে দিচ্ছেন ভাই। আমি আসলে বিশ্বাসও করতে পারতেছি না যে ভাই আমি আবারও গেম নিয়েছি, ঠিক আছে। তো উনি বলছে যে আলহামদুলিল্লাহ ভাই সরি ভাইজান, আমি একটু কাজের ভিতরে ছিলাম, একটু ব্যস্ত ছিলাম, এই কারণে ফোনটা ধরতে পারিনি ভাইজান আমি বিশ্বাসই করতে পারতেছি না ভাইজান, আমি এই গেমটা পাবো ভাইজান, আমি এই গেমটা পাবো ভাইজান, খুবই দুঃখের কষ্টের ভিতরে আসি ভাইজান, আপনি এই গেমটা আমার ধরাই দিয়েছেন ভাইজান, ঠিক আছে। পরে আমি একটা বাস করছি দেখেন। ওকে ভাই সমস্যা নেই ইনশাআল্লাহ ভাই, খুশি হলাম ভাই, আপনি আমার ভয়েস দিচ্ছেন, খুশি হলাম, রিপ্লাই দিচ্ছেন ভাইজান। তো ওনাকে আমি বলছি ওকে ভাইজান সমস্যা নেই ইনশাল্লাহ ভাইজান, আপনি ফ্রি হন, আপনি আমার ফোন দিয়েন। তো আমি খুশি হলাম ভাইজান, আপনি আমার ভয়েস দিচ্ছেন, পরে একবার ফোন দিচ্ছে, ফোন দেওয়ার পরে 4 মিনিট 5 মিনিট কথা বলছি, আমি 5 মিনিট কথা বলার পরে উনি বলছে যে ভাইজান আপনার ব্যাঙ্ক নাম্বার পাঠিয়ে দেন, আমি ব্যাঙ্ক নাম্বার পাঠিয়ে দিয়েছি, পাঠিয়ে দেওয়ার পরে ওনাকে আমি বলছি ভাইজান এটা হচ্ছে আমার ব্যাঙ্ক নাম্বার, আমার 30% যত টাকা আসে আপনি পাঠিয়ে দিয়ে অবশ্যই জানাবেন। পরে উনি একটা বস করছে দেখেন। ভাই আপনার নাম্বার সমস্যা না, আপনি চিন্তা করেন না, তো উনি বলছে যে করবে পাইছি আপনার অ্যাকাউন্ট নাম্বার, আপনার সমস্যা নেই, আপনি চিন্তা করেন না, আমি সঠিক সময় আপনার টাকাটা পাঠিয়ে দিয়ে আপনি জানাই দেবো ভাইজান। পরে দুবার ফোন দিয়েছে, ফোন দেওয়ার পর তিনি একটা বস করছে। টাকা পাইছেন ভাই, আমি তো টাকা লাগাই দিছি ভাই, ঠিক আছে। টাকা গেছে কিনা একটু চেক দিয়ে আমার একটু জানাই তো উনি বলছে যে ভাই টাকা পাইছেন কিনা মানে জানাই দেন, কারণ আমি লাগাই দিছি ভাইজান, আপনি একটু চেক দিয়ে আমার জানাই দেন ভাইজান টাকাটা পাইছেন কিনা। পরে আমি একটা বসে ভাই পাইছি আমি এবার তো চেক দিলাম, তো টাকা এসে তো ওনাকে আমি বলছি হ্যাঁ ভাই পাইছি ভাইজান পাইছি, আমি এমাত্র অ্যাকাউন্টে চেক দিলাম, অর্থাৎ নোটিফিকেশন আসছে টাকা পাইছি ভাইজান। তো যাই হোক ভাইজান আপনাকে অসংখ্য ধন্যবাদ, ইনশাল্লাহ আপনি আপনার জবান রাখছেন, ইনশাল্লাহ আমি আমার জবান রাখছি, হয়তো সামনে খেলা আসতেছে এইভাবে এই সামনে খেলার জন্য প্রস্তুতি নেবেন ইনশাল্লাহ। পরে উনি একটা বস করে ইনশাআল্লাহ আমি খুশি হলাম ভাইজান, আমি আমার দোকান রাখতে পারছি, ঠিক আছে। টাকা সুন্দর করে বুঝে দিতে পারছি, তো সমস্যা নেই ভাইজান। আপনি এইভাবে আমার প্রতিনিয়ত গেম লাগাই দিবেন, আমি এটাই আশা করি ভাইজান, এটা আপনার তো উনি বলছে সমস্যা নেই ভাইজান, আমি খুবই খুশি হলাম ভাইজান, আপনি আপনার টাকা পাইছেন, অর্থাৎ আমি আমার জবান রাখছি, আমি খুবই খুশি হলাম। তো যাই হোক ভাইজান আপনি এভাবেই প্রতি খেলায় যদি আপনি গেম লাগাই দেন ইনশাল্লাহ আপনার লোক আমার সম্পর্ক ভালো রাখবো ভাইজান, সম্পর্ক ভালো থাকবো। তো যাই হোক দেখেন আমি সরাসরি সোহাগ ভাইরে আমি লাইভে নিয়ে আসবো ভাইজান, সরাসরি আমি সোহাগ ভাইরে
দেখেন সরাসরি লাইভে নিয়ে আসবো সোহাগ ভাই। আসসালামু আলাইকুম সোহাগ ভাই। হ্যাঁ সোহাগ ভাই ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আমি ভালো আছি। আপনার কি অবস্থা? এই তো ভাই আল্লাহ রাখছে। তো সোহাগ ভাই আপনার লাইভে নিয়ে আসছি ভাই। তো আপনি ওই যে হাজার হাজার প্রবাসী ভাই লাইভটা দেখতেছে তো, তো আপনারে যে আমি কথা দিছিলাম, জবান দিছিলাম যে আপনারে আমি কথায় কাজে জবানে আপনি কতটুকু মিল পাইছেন বা কি আশা বিষয়ে একটু জানাবেন কষ্ট করে ভাই, ঠিক আছে? আলহামদুলিল্লাহ ভাই, আমি অনেক জায়গাতে গেছি, অনেক জায়গাতে মেম্বারশিপ করছি ভাই। আমি ধোকা গেছি ভাই। জি আমি আপনার সাথে ভাই মেম্বারশিপ করে এই 16 তারিখের গেম আমি বিগ উইন হয়েছি আলহামদুলিল্লাহ ভাই। মাশাআল্লাহ। আপনাদের অসংখ্য ধন্যবাদ ভাই। আসলে আমি খুব কষ্টে ছিলাম ভাই, কি গেছি বুঝছেন? জি আপনার সাথে আমি মেম্বারশিপ করে আমি গেমটা পাই আলহামদুলিল্লাহ ভাই। আর আপনার অ্যাকাউন্ট চেক করবেন, আপনার অ্যাকাউন্টে আমি টাকাটা পাঠাই দিচ্ছি, ঠিক আছে? হ্যাঁ এটা তো পাইছি, এটা তো আমি সবকিছু আমি প্রমাণস্বরূপ দেখাইছি, আমি পাইছি, আমি কিভাবে কাজ খবর করছি, আপনার সাথে কিভাবে লেনাদেনা করছি সবই আমি দেখাইছি। তো যাই হোক, আর আপনার হ্যাঁ জি একটা বলি, মানুষের উদ্দেশ্যে একটা কথাই বলি ভাই, অনেক জায়গায় গেছেন আপনারা, অনেক ভুলভাল জায়গাতে গেছেন। তো এই বাচ্চাতে একবার কাজটা করে দেখেন, আলহামদুলিল্লাহ ভাই আমি উপকৃত হয়েছি। আপনারা যদি ভালো মনে হয়, আসলে বাইরে কবির বাইরে কথাবার্তা কথা কাজে সর্বদিকে ঠিক আছে। জি আপনারা যদি মনে হয় বাইর সাথে মেম্বারশিপ নিতে পারেন, বাইর কথাবার্তা অত্যন্ত ভালো এবং কথা কাজ মিলে যাচ্ছে। একবার করে তো দেখেন আপনারা, ইনশাআল্লাহ। তো যাই হোক সোহাগ ভাই, আপনার ওই যে আপনার যে ঋণ করেছিলেন, আপনি দেশ থেকে যে ঋণ করে আইছিলেন, এগুলো কি আপনি পরিশোধ করছেন? আপনি যে বলছিলেন যে ভাই ফ্যামিলিগত সমস্যা ছিল আমার। আলহামদুলিল্লাহ ভাই, আমি আপনার গেমে উইন হয়েছি ভাই। আমার ফ্যামিলিগত যত সমস্যা ছিল আমার হ্যাঁ সমস্যার সমাধান হয়েছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনার কারণে আর যাই হোক, আমার কাছে গেছিলেন, অনেক জায়গায় প্রতারিত হয়েছেন, আমার কাছে আসছেন, উপকৃত হয়েছেন। আর অনেক প্রবাসী ভাই পড়ে আছে ভাই, যারা ভুলভাল জায়গায় যায় ভাই, ভুলভাল জায়গায় যে মেম্বারশিপ করে ভাই, আমার কাছে আইয়া বলে যে ভাই কই ভাই আমি ভুলভাল জায়গায় গেছি। তো আমি যেমন আপনার উপকার করে দিচ্ছি, যেমন প্রবাসী ভাইরা যারা পড়ে আছে একটু কষ্ট করে তাদের উদ্দেশ্যে একটু কিছু বলবেন। আলহামদুলিল্লাহ ভাই, আমিও ভুলভাল জায়গাতে যাই, আমি অনেক টাকা দিচ্ছি ভাই। এরপরে লাস্টে কবির ভাই লাইভ দেখছি, লাইভ দেখার পরে কবির ভাইয়ের সাথে কথাবার্তা বলছি, কথাবার্তা বলে আমি তার সাথে মেম্বারশিপ করছি। মেম্বারশিপ করার পরে সে আমাকে গেম দিতে, আলহামদুলিল্লাহ আমি বিগ উইন হয়েছি। এবং তার কথাবার্তা অত্যন্ত ভালো এবং অ্যাকুরেট, কথাবার্তা অ্যাকুরেট। গেম ধরেন আপনার 5-6টার ভিতরে বাইরে গেমটা দিয়ে দেয়। তো আপনারা যত জায়গায় গেছেন কিন্তু বাচ্চাতে একবার কাজ খাবার করে দেখেন, আমার মনে হয় আশা করি ভালো হবে ইনশাআল্লাহ। তো যাই হোক সোহাগ ভাই, সোহাগ ভাই, তো যাই হোক আপনাকে ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ, ঠিক আছে? আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই, আপনাকে মনে করেন এগুলো বলার জন্য। জি আল্লাহ সামনের গেম আবার দিয়ে দিবেন, তাই ইনশাআল্লাহ। আপনি নিয়ে চিন্তা থাকবেন না, যেহেতু আপনার লগে আমার সম্পর্ক ভালো হয়েছে, আপনি কথায় কাজে জবানে মিল রাখছেন, আমিও কথায় কাজে জবানে মিল রাখছেন, ইনশাআল্লাহ নেক্সট গেম যে আসতেছে না, এটার জন্য আপনি নিশ্চিন্তে থাকবেন ভাই। যেভাবে এই গেমেও উইন করেছেন, একইভাবে আপনাকে আবারও উইন করাবো ভাই। শুধু সম্পর্কটা ভালো রাখবেন ভাই, টাকা পয়সা 2 দিনের সম্পর্ক, চিরদিনের ইনশাআল্লাহ ভাই। তো যাই হোক সোহাগ ভাই ভালো থাকবেন। আর আমি জি সোহাগ ভাই ইনশাআল্লাহ ঠিক আছে ভাই, আপনার প্রতি আমার দোয়া রইল। ইনশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ। দোয়া রইল। আচ্ছা 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 সোহাগ ভাই, ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম সোহাগ ভাই, ভালো থাকবেন। আমি লাইভ থেকে বাইরে আপনার লগে কথা বলতেছি। ওকে ভাই, আসসালামু আলাইকুম। তো যাই হোক, আপনারা তো সবাই দেখতে পেলেন যে সোহাগ ভাই আমার লগে কীভাবে কাজ করেছে, কীভাবে লেনাদেনা করেছে, সবই তো আপনাদের মাঝে তুলে দিলাম। তো সোহাগ ভাইয়ের মতো যারা উইনার হতে চান, যারা টাকা দিয়ে টাকা দিতে চান, 2 টাকা থেকে 10 টাকা আয় করতে চান, তারা অবশ্যই ভাইজান এই যে আমার ইমো নাম্বার যোগাযোগ করবেন। এটা হচ্ছে আমার ইমো নাম্বার, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বার, আপনারা যোগাযোগ করবেন। এই দেখেন আমার কাছে কিন্তু নাম্বার রেডি আছে, নাম্বার চলে এসেছে, অর্থাৎ 1 তারিখ 25-69 জন্য টিকিট চলে এসেছে। তো যারা ভাইজান দীর্ঘদিন ধরে প্রবাসে পড়ে আছেন, অর্থাৎ নিজের দেশকে ত্যাগ করে, নিজের স্ত্রী পুত্র পরিবার পরিজন সবাইকে ভাইজান ত্যাগ করে প্রবাসে পড়ে আছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, যারা সকালবেলা যাইতেছেন, অর্থাৎ রাত্রে আসতেছেন, নিজের রান্না করতেছেন, নিজে খাবার খাচ্ছেন, সব কিছু নিজে করতেছেন, তাদের উদ্দেশ্য করে বলতেছি ভাইজান, একটাবার কাজ করে দেখেন। আমি কবির ভাই জবান দিয়ে গেলাম, কথা দিলাম, আপনাদের 2 টাকা কোনো ক্ষতি করবো না ভাইজান। পারলে 2 টাকা উপকার করে দিন, না পারলে ভাইজান বলে দেবো ভাইজান, টাকা পয়সা সবাই কামায়, ঠিক আছে? মেথর থেকে মসজিদ থেকে শুরু করে সবাই কামায়, কিন্তু মানবতা করার জন্য তাকে ভাইজান। আমার কথা হলো ভাইজান, আমি মুসলমানের সন্তান, আমার এক কথা এক জবান, আপনাদের কোনো 2 টাকা ক্ষতি করবেন, এতটুকু গ্যারান্টি, এতটুকু আশা দিয়ে গেলাম। তো দেখেন আমার কাছে কিন্তু রেডি আছে, অর্থাৎ 16 তারিখ যেভাবে উইন করা এসেছে, একই ফিভার আমার কাছে কিন্তু
থ্রি আপ এবং 200 ডাউন নাম্বার রেডি আছে, যারা নিতে চান অবশ্যই যে আমার ইমো নম্বরে যোগাযোগ করবেন। এবং ধন্যবাদ ভাইজান, আপনাদেরকে আমার লাইভটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকের মতো লাইভ থেকে বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।